আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা সাইডে চলে আসলাম। এটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশনের বাড়িটা করব। তো দেখতে পাচ্ছেন যে ওই লাইনটা অনেক আগে হচ্ছে এটা মাটি ভরাট করেছিল। কিন্তু কি আমাদের ফাউন্ডেশনের জন্যে এই মাটিটা কিন্তু ওইভাবে লেয়ার পায়নি। এর জন্য কি আবার মাটিগুলো তুলতে হচ্ছে এবং কি আমাদের আবার কস্টিং হচ্ছে। যারা আসলে বাড়ি করতে চান ভবিষ্যতে তারা কিন্তু আসলে মাটি ভরাট করে রাখবেন না বা গর্ত ভরাট করবেন না। কারণ হচ্ছে আমাদের ফাউন্ডেশনের জন্য নিচ থেকে কিন্তু কাজ করতে হয় অটোমেটিক্যালি। তো তখন কি করতে হয়, আবার বেকু এনে আবার কাজ করতে হয়, একটা বা টাকা খরচের একটা বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে প্ল্যানটা করেছিলাম বা ডিজাইনটা শেষ করেছি, এখানে একটা সাইডে চলে আসছি। এখন দেখতেছি যে আমাদের সম্পূর্ণ মাটিটা বেকু দিয়ে তুলতে হচ্ছে। তো দেখুন পাশে পুকুর ছিল, পানি চলে আসছে এই মাটিতে। তো দেখতে পাচ্ছেন যে এরকম করে যাদের পুকুর বা নিচু জমি আছে তারা এরকম করে করবেন না। তো আমার কন্ট্রাক্টর এগুলো দেখতেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেকু দিয়ে কাজ চলছে। তো দেখতে পাচ্ছেন যে এরকম করে আসলে কাজ করা ঠিক হবে না। আমরা যারা মাটি ভরাট করতে চান তারা করবেন না। কারণ বাড়ি করতে চাইলে মাটি ভরাট করলে কোনো লাভই হবে না আপনার। কারণ ৩-৪ তলা ফাউন্ডেশনে বাড়ি করতে চাইলে অনেক নিচে যেতে হবে। আপনি যেখানে মাটি ভরাট করবেন সেইখান থেকে আসলে কাজ করা সম্ভব হবে না। দেখতে পাচ্ছেন বেকু দিয়ে সম্পূর্ণ মাটিটা তোলা হচ্ছে। তো অবশ্যই সাবধান থাকবেন। এই ভিডিওটি যারা দেখতেছেন সতর্কতামূলক, তাদেরকে বলবো আমরা যে যারা বাড়ি করবেন ভবিষ্যতে যাতে মাটি